দর্শক বন্ধু, দাঁতের পরিচর্যা এবং দাঁত কিভাবে ভালো রাখা যায় সেই সংক্রান্ত অনেকগুলো পর্বে আমরা আলোচনা করেছি। ডাক্তারবাবুরা নানা পরামর্শ আপনাদের দিয়েছেন। কিন্তু অনেক সময় এই প্রশ্নটাও আসে যে কি খেলে দাঁত ভালো থাকবে? অর্থাৎ দাঁত ভালো রাখতে কি খাবেন? কেমন খাওয়া-দাওয়া হবে আপনার? দাঁতের যত্ন কিভাবে নেবেন? এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। স্যারের কাছে আমি যাবো। আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আপনারা যে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন, আশা করি সেগুলো নিয়ে আজকে স্যার আলোকপাত করবেন। ভিডিওটি যারা দেখছেন, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন। অবশ্যই লিখুন এবং শেয়ার করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। অভিষেক, তুমি আজকে যে টপিকটা নিয়ে বলছো, এই টপিকটা আমাদের ডেন্টিস্টে খুব একটা বেশি আলোচনা করা হয়। দাঁত কি খেলে ভালো দাঁত থাকবে, আলাদা আলাদা টুকরো টুকরো করে করা হয়। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর ওডোন্টোরা দি ডেন্টাল ইনস্টিটিউট। আজকে আপনাদের সঙ্গে কিছু সিক্রেট রেসিপি শেয়ার করব, যেগুলো খেলে দাঁত ভালো থাকে, সত্যি ভালো থাকে। কিন্তু এগুলো নিয়ে আমরা খুব একটা ডিসকাশন করি না। তো এইটা নিয়ে আজকে একটু ডিসকাশন করব। ২-৩ টে জিনিস বলবো। হুম, সেটা হচ্ছে, ১ম হচ্ছে কি খাওয়া উচিত নয় সেটা একটু বলি, তারপরে কি খাওয়া উচিত সেগুলো বলি। এগুলো নিয়ে অনেকবার ডিসকাশন হয়েছে হ্যাঁ, যে চকলেট, স্টিকি চকলেট, তারপর ফ্রাক্টোজ কন্টেনিং সিরাপস মানে হুম, ফ্রুট জুস টাইপের খাবার, বা আ এই ধরনের খাবার যেগুলো দাঁতের গায়ে লেগে থাকে, বা কোনো স্টিকি কার্বোহাইড্রেট টাইপের খাবার। এই খাবারগুলো যতটা পারা যাবে এভয়েড করতে হবে। আর হুম, যদি নাও পারা যায়, তাহলে এগুলো খাওয়ার পর তাড়াতাড়ি, সবসময় দাঁত মাজা পসিবল হয় হুম, না। সেক্ষেত্রে মুখটা তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে। হুম, দরকার হলে নিজের আঙুল দিয়ে দাঁতের উপরে যদি কিছু লেগে থাকে সেটা একটু পরিষ্কার করে অবশ্যই। ফেলতে হবে। এটা একটা জিনিস। আর ফ্রুটস খাওয়ার ব্যাপারে একটা কথা বলার আছে। সেটা হচ্ছে, মনে রাখবো, আমাদের তো সবাই সবাই সব জায়গায় বলা হয় যে ফল খাওয়া উচিত, মৌসুমী ফল খাওয়া উচিত। কিন্তু একটা জিনিস বলার আছে যে বেশ কিছু ফলে কিন্তু ফ্রাক্টোজ কনটেন্ট বেশ হাই। হুম, এবার আমাদের ফ্রাক্টোজ কনটেন্ট, একে তো এই ফল খাওয়া নিয়ে এখন সারা পৃথিবীতে বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে যে ফ্রাক্টোজ কন্টেনিং ফল খাওয়া কিন্তু সত্যি শরীরের পক্ষে ভালো না। কারণ ফ্রাক্টোজ শুধুমাত্র লিভারে মেটাবলিজম হয়, এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক, খুব বেশি পরিমাণে ফ্রাক্টোজ খেলে কিন্তু এই যে আমাদের লিভারের বিভিন্ন রকম প্রবলেম দেখা যাচ্ছে, স্পেশালি আমাদের আ এ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে রিসেন্ট লাস্ট ২৫-৩০ বছরে ফ্যাটি লিভার খুব বাড়ছে। ফ্রাক্টোজ কিন্তু একটা ওয়ান অফ দ্য রিজন। এবার এবং অতএব ফল খাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ফলগুলো, ফ্রাক্টোজ কন্টেনিং ফ্রুট কিন্তু দাঁতের পক্ষেও ইকুয়ালি খারাপ। দাঁতে ক্যারিজ ইন্ডাকশন করে, কারণ পিএইচ খুব তাড়াতাড়ি ড্রপ করে। প্লাস এই এইটা লিভারের পক্ষেও খুব একটা সুবিধার নয়। যে যেগুলো ফলগুলো খুব মিষ্টি জাতীয় রস আছে, সেই ধরনের ফলগুলো হচ্ছে ফ্রাক্টোজ কন্টেনিং ফ্রুট। যেমন টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে শসা, এগুলো কিন্তু ফ্রাক্টোজ কন্টেনিং খুব একটা সেরকম নয়। মানে যেগুলোতে ফ্রুটের মধ্যে যে মিষ্টিগুলো থাকে, মিষ্টি যে ফল, সেগুলো কিন্তু বেশিরভাগই ফ্রাক্টোজ কন্টেন্ট। অতএব সেগুলোর যদি অন্যান্য গুণাগুণ থাকেও, তাহলেও সেগুলো কিন্তু অত্যধিক পরিমাণে এবং নিয়মিত খাওয়া যাবে না। সেটা আমাদের মনে রাখতে হবে। খেলেও একটা আ সীমিত পরিমাণ হুম, খেতে হবে। এবার যে খাওয়া-দাওয়া নিয়ে গুলো নিয়ে কথা হচ্ছে, আমরা এখন রিয়ালাইজ করছি যে প্রোবায়োটিক বা প্রিবায়োটিক টাইপের খাবার। প্রিবায়োটিক আর প্রোবায়োটিক একটা ডিফারেন্স আছে। প্রোবায়োটিক মানে যেগুলো অলরেডি ব্যাকটেরিয়া কন্টেনিং ফুডস, আর প্রিবায়োটিক মানে যেগুলো আমাদের গাটের ব্যাকটেরিয়াকে ভালো মতো বাড়তে সাহায্য করে, হুম, সেগুলো হুম, হুম, প্রিবায়োটিক ফুড। এই খাবারগুলো শুধু, এবার আমাদের মুখ তো গাটেরই অংশ। হুম, আ পুরো গাট তো বটেই, মুখের ক্ষেত্রেও প্রোবায়োটিক ফুডস কিন্তু খুব কাজের। এবার এই প্রোবায়োটিক ফুডগুলোর মধ্যে আ যেগুলো আমাদের বলার, সেগুলো হচ্ছে যে প্রোবায়োটিক এখন কিছু ট্যাবলেটও বেরিয়েছে, যে একদম ডিরেক্টলি ব্যাকটেরিয়ার স্পোর থাকে। তো সেগুলো তো রেগুলার বেসিসে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। কিন্তু প্রোবায়োটিক খাবার যদি আমরা খেতে পারি, সেটা কিন্তু, কারণ মুখে যতক্ষণ থাকে সেটা কিন্তু মুখের মধ্যে ভালো ব্যাকটেরিয়া সাপ্লাই করে। আজকে আচ্ছা, একটা প্রোবায়োটিকের রেসিপি বলবো, সেটাকে আচ্ছা, অনেকেই জানেন, তবুও আমি তাও বলছি। আর রিসেন্টলি আমি ২-১ টা জায়গায় বলেছিও, কিন্তু তোমার এখানে ১ম বলছি যে আমরা কোনো ঘরোয়া অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন অনেক জায়গায়, যে আমি সব জায়গায় বলি যে বাজার চলতি মাউথ ওয়াশ বেশিদিন ব্যবহার করবেন না। হুম, যে তবু মুখে তো স্মেল হয়, হুম, হুম, বা আমাদের একটা রেগুলার মাউথ ওয়াশ ইউজ করতে পারলে ভালো হয়। এই ধরনের মাউথ ওয়াশ তো বাজারে পাওয়া যায় না। কারণ বাজারে যে ধরনের মাউথ ওয়াশগুলো পাওয়া যায়, আ ১ টা ২ টো বাদ দিয়ে সমস্ত মাউথ ওয়াশগুলো একটা কোনো কেমিক্যাল। হুম, এগুলো কিন্তু উইথআউট প্রেসক্রিপশন
2 থেকে 3 সপ্তাহের বেশি ইউজ করা যাবে না। ইভেন ডাইলিউশন ইউজ করা উচিত নয়। এতে অনেক রকম সাইড এফেক্ট হয়। সেগুলো ডিসকাশনের মধ্যে অনেকবার এসছে যে দাঁত কালো হয়ে যেতে পারে, দাঁতের উপর পাথর জমে, এছাড়াও মুখের টেস্ট চলে যায়। অতএব কোনো মাউথওয়াশই কিন্তু যেগুলো বাজারে পাওয়া যায়, কোনো হুম। কেমিক্যালস সেগুলো লং টার্মে ইউজ করার নয়। তাহলে আমরা কি খাওয়া-দাওয়ার সঙ্গে, সঙ্গে মুখের ওরাল হাইজিন মেইনটেইন করার জন্য বা মুখে ভালো একটা স্মেলের জন্য ভালো যেন মুখে কোনো আমাদের ব্যাড ব্রেথ না হয় তার জন্য কিছু ইউজ করতে পারি? এবার অনেকেই আছেন যে আমরা দেখেছি খাওয়ার পর মৌরি-টৌরি খান বা জোয়ান খান। এবার আ এগুলো খারাপ নয়। কিন্তু এগুলোর ১ম কথা হচ্ছে যে এগুলো আ লং টার্ম ইফেক্ট কম। আর মৌরি এটা কিন্তু ইটসেলফ আ মুখে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস করে। অতএব হুম, মৌরিটাও খাওয়াটা মুঠোমুটি মৌরি খাওয়া তো একদমই উচিত নয়। হুম। তো এই রেসিপিটা একটু সিক্রেট রেসিপি বলবো কারণ খুব একটা বেশি ইউজ হয় না। সেটা হচ্ছে হুম। যে আমরা বেদানা খাই, পমগ্রেনেট যেটাকে বলি। এবার বেদানা পমগ্রেনেট থেকে কিন্তু মানে আম ডিরেক্টলি আ ইয়েই পাওয়া যায় মানে মাউথওয়াশ ইউজ করা যায়। আচ্ছা। মাউথওয়াশ হিসেবে পাওয়া যায় কিন্তু সেই এক্সট্রাক্টটাও আমরা আনঅ্যাবাটেডলি ৩ সপ্তাহের বেশি বা ৪ সপ্তাহের বেশি ব্যবহার করতে না পারি। করি। ঠিক আছে? এবার তাহলে আমরা ঘরে কিভাবে তৈরি করতে পারি? সেটা হচ্ছে যে বেদানার যে খোসাটা হয় হুম। এটাকে রোদে শুকাতে পারি। যেরকম আগে কমলা লেবুর খোসা হ্যাঁ, শুকানো হ্যাঁ। হতো। এবার জিনিসটা একদম ড্রাই হয়ে গেলে সেটাকে আমরা একটা মিক্সারে আ সেটাকে ড্রাই জিনিসটাকে এই পমোগ্রানেটের যেটাকে আমরা গুঁড়ো করে নিলাম। হ্যাঁ, গুঁড়ো করে নিলাম। এই গুঁড়োটা আমরা প্রিজার্ভ করতে পারি। হুম। এই গুঁড়োটা মোটামুটি 30 টু 40 ml গরম জলে যদি ২ চামচ দিই, দিয়ে হুম। একটা আ এলিক্সির তৈরি করি এবং সেটা দিয়ে দুবেলা যদি মাউথওয়াশ করতে পারি। জিনিসটা একদমই সাধারণ ঘরে আমরা সাধারণ। তৈরি করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু লং টার্ম ইউজ করা যায়। কিন্তু বাহ! হ্যাঁ, এই এক্সট্রাক্টটা কিন্তু খুব ভালো। মানে বাহ! এই এক্সট্রাক্টটার এই এক্সট্রাক্টটা নিয়ে খুব একটা আগে ডিসকাশন হতো না। হুম। কিন্তু এই এক্সট্রাক্টটা এখন খুব সুপার মাউথওয়াশ হিসেবে গ্লোবালি ইউজ করা হচ্ছে এবং ইট ইস আচ্ছা। গিভিং ভেরি গুড রেজাল্ট। এতে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় প্লাস ওরাল আ ক্যাভি ক্যাভিটির মধ্যে যে হুম। কারণ এই ইয়েতে না এই যে বেদানা বা পমগ্রেনেটে একটা ব্রোমেলিন বলে জিনিস আছে। এটা আচ্ছা, আসলে স্লিমিং এর জন্য ইউজ হয়। আচ্ছা। এই ব্রোমেলিন এক্সট্রাক্টটা এইটা কিন্তু খুব ভালো মাউথওয়াশ এবং এইটার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই বললেই চলে। অতএব এটা আমি লং টার্ম ইউজ করতে পারি। বানানো খুব সহজ তোমাকে যেটা হুম, বললাম। হুম, অতএব আমরা ঘরেই তৈরি করে করতে পারি। হুম। আচ্ছা এইবার কথা হচ্ছে যে খাওয়া-দাওয়ার ব্যাপারে কি কথা হচ্ছিল? আমাদের মনে রাখতে হবে আমরা সেই ধরনের খাবার খাবো যে খাবারগুলো আমাদের একটু ক্রাঞ্চি হয়। হ্যাঁ? মানে আচ্ছা। ক্রাঞ্চি ভেজিটেবল হোক বা আ অন্য ধরনের কোনো খাবার যেগুলো ক্রাঞ্চি মানে যেগুলো আমরা বাংলায় বলি কচকচ করে চিবিয়ে খাওয়া যায় এরকম খাবার। আচ্ছা। এই খাবারগুলো খেলে যেটা সুবিধা সেগুলো হচ্ছে এগুলো যেহেতু ফাইব্রাস এগুলোর যেটা সুবিধে সেটা হচ্ছে যে চিবানোর সময় আমাদের স্যালাইভেশন ও ভালো হয়, দাঁতের সঙ্গে ফ্রিকশন ও ভালো হয়। আচ্ছা। যার জন্য দাঁতের উপরে যে বায়োফিল্মটা জমে সেটার accumulation টা এটা অনেক স্লো করে দেয়। ঠিক আছে? এবার একটা সুপার ফুডের কথা বলি। এ হুম। এ এইটা এই যে ধরনের খাবারগুলো বলছি এই জিনিসটাকে অরিজিনালি জাপানে স্টার্ট করেছিল। কিন্তু এখন আমরা ইন্ডিয়াতে ইউজ করা হয়। ইন্ডিয়াতে নর্থ ইন্ডিয়া শীতকালে তো খুব ইউজ হয়। এটার নাম কাঞ্জি। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এটা কিভাবে বানাই? সেটা হচ্ছে যে কাঞ্জি হচ্ছে খুব সিম্পল একটা আম পাত্রে আমরা আ করতে পারি কি সর্ষের গুঁড়ো নেবো। সাদা সর্ষে আর কালো সর্ষে মোটামুটি 2:1 সাদা সর্ষে বেশি, কালো সর্ষে কম। আচ্ছা। সর্ষের গুঁড়ো নেবো। তার সঙ্গে নেবো হচ্ছে বিট, গাজর, আমলকি। ঠিক আছে? এই কটা তার সঙ্গে ওয়াটার জলের জিনিসটা দেবো। এর মধ্যে অনেকে আদা দেয়। কেটে আদার টুকরো দিতে পারি এবং এই জিনিসটাকে এই তার সঙ্গে আমরা সল্ট দেবো। নুন দিলাম। হ্যাঁ, নুন। আ নুন কতটা দেবো? মোটামুটি যদি আমি ১ লিটার কাঞ্জি বানাই তাতে ৪ চামচ নুন দেবো। হুম, সো এটা বেসিক্যালি ব্রাইন। এর মধ্যে সর্ষেটা আছে। হুম। অনেকে এতে আ জিরে বা মৌরির গুঁড়ো ভেজে দেয়। সেটাও করতে পারে ফর ফ্লেভার। কিন্তু এই জিনিসটার রেসিপিটা হচ্ছে ৩ দিন আমাকে এটা সূর্যের আলোর তলায় রাখতে হবে। একটা কাচের জারে। যেন আচ্ছা। সূর্যের আলো পায়। 3rd ডে থেকে এটা আমি খেতে পারি। আচ্ছা এইবার এর দুটো ভার্সনে খাওয়া যায়। এর যে জলটা, এই জলটা আসলে বেসিক্যালি কি হয় ওই এই জিনিসটাতে এই যে ভেজিটেবল গুলো বললাম, আ আদার কুচি, আ গাজর, বিট এবং আমলকি এগুলো এই ভেজিটেবল গুলো উম ফার্মেন্টেড হয়। হুম, ফার্মেন্টেড হওয়ার পরে ওখানে
এই পুরো জিনিসটা একটা প্রোবায়োটিক মিক্সচার। হুম। এর জলটা আমরা খেতে পারি এবং জলটা খাওয়ার সময় আমরা এই জলটা মুখে হোল্ড করতে পারি ফর 30 সেকেন্ডস, আচ্ছা, তারপরে গিলতে পারি। তাতে কি হবে, মুখেও প্রোবায়োটিক সাপ্লাই হবে। আচ্ছা, প্লাস বলছিলাম যে এটা 3rd ডে অনওয়ার্ডস খাওয়া যেতে পারে। অনেকে কাঞ্জি প্রিজার্ভ করে, আমিও প্রিজার্ভ করে দেখেছি। দিনে কতবার খেতে হবে? দিনে ২ বার। আচ্ছা, ঠিক আছে? খাওয়ার সময় মুখে ৩০ সেকেন্ড রাখবো মাউথ ওয়াশের মতো। আচ্ছা, দিস ইজ কমপ্লিটলি ন্যাচারাল। আচ্ছা, ফার্মেন্টেড ওই ব্যাকটেরিয়াগুলো মুখে থাকবে 30 সেকেন্ডস 40 সেকেন্ডস রেখে জলটা বাহ! গিলে ফেলবো। জলটা খেতেও ভালো। ঠিক আছে? বাহ! আর আমরা এই আমলকি, বিট, গাজরটাও প্রত্যেকদিন হুম, ২ পিস করে খেতে পারি। মোটামুটি 3rd ডে অনওয়ার্ডস খাওয়া যায়। ইট ক্যান বি প্রিজার্ভড ফর ইভেন 2 to 3 উইকস। বাহ! এই জিনিসটা অ্যামেজিং। যারা তোমার ভিডিওটা দেখবে হুম, তারা করে দেখতে পারেন। করে কিরকম হলো একটু কমেন্ট বক্সে লিখলে আমার খুব ভালো হুম, লাগবে। হুম, ঠিক আছে? নিশ্চয়ই। এটা আমি অফ লেট খাওয়া শুরু করেছি অ্যান্ড ইট ইজ অ্যামেজিং। আচ্ছা, টেস্টও খুব ভালো। একটা হালকা টক টেস্ট আছে এবং এটা প্রচন্ড ভালো মুখের স্বাস্থ্যের জন্য এবং অবশ্যই শরীরের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটাতে সায়েন্টিফিক কিভাবে দাঁতকে সাহায্য করছে? বেসিক্যালি এই যে বলছি না এর জলটা, হুম, এর যে ভেজিটেবলগুলো আমরা খাচ্ছি ওটা ফাইবার, ক্রাঞ্চি ফাইবার যেরকম বললাম, হুম, ওটা ইউজ করছে। আর জলটা না ফার্মেন্টেড তো, হুম, এর মধ্যে প্রচুর প্রোবায়োটিক হিসেবে প্রচুর ভালো ব্যাকটেরিয়া গ্রো করে। আচ্ছা, আচ্ছা, সো আমি যখন মুখে এটাকে রাখছি ইট ইজ গিভিং মি গুড ব্যাকটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ গিভিং গুড ব্যাকটেরিয়া ইন গাট। আচ্ছা, ঠিক আছে? এই খাবারটা অনেকে করে খেতে পারে, কাঞ্জি বলে এটাকে। আচ্ছা, এটা অফ লেট সুপার ফুড হিসেবে ইউজ হচ্ছে। হুম, আমাদের নর্থ ইন্ডিয়ায় বেশ কিছুদিন ধরেই ইউজ হয়। আমাদের এখানে এই শীতের সময় তো কাঞ্জি খুব পপুলার। অতএব হুম, এটা খাওয়া যেতে পারে অ্যান্ড ইট ইজ গিভিং ভেরি গুড রেজাল্ট। আরেকটা হচ্ছে, আরেকটা সুপার ফুড যেটা অনেকে খায়, চিয়া সিডস। হুম, হুম, এখন চিয়া সিডস পুডিং এটা খেতে পারে। এবার কিছু জায়গায় কিছু স্টাডিও হয়েছে। এই চিয়া সিডসকে এই কাঞ্জির ওয়াটারটাকে ডিপ করে রাখো ফর ওভারনাইট। আমি নেবো, নিয়ে সকালবেলা চিয়া সিডস উইথ কাঞ্জি ওয়াটার এটাও খেতে পারি। ও, দিস ইজ অলসো ভেরি গুড ফুড। দিস ইজ গুড ফর ওরাল হেলথ, গুড ফর গাট। আচ্ছা, এই দুটোই। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমাদের ওরাল হেলথের সঙ্গে না গাটেরও একটা রিলেশন আছে। হুম, হ্যাঁ? খুব রিলেশন আছে। কারণ অনেককে এটা আমি বলি। এই একটা অসুখ আছে। এই অসুখটাকে আগে বলা হতো ডেন্টাল ইরোশন বা বায়োকরেশন। আমাদের পার্ট অফ ওয়ার্ল্ডে একটু কম্পারেটিভলি কম ছিল, আস্তে বাড়ছে। সেটা হচ্ছে, এটা নিয়ে আমরা অনেক শুনেছি, খুব একটা রিসার্চ আ উম আ আগে আমাদের এখানে ছিল না। সেগুলো আমরা খুব একটা প্রুভ করতে পারতাম না যে অনেকের হয় যে রাতে ঘুমের মধ্যে এদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হয় হুম, 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 এবং তাতে দেখা গেছে আ এই বায়োকরেশন বলে দাঁতের ভেতর দিকটায় পুরো ক্ষয়ে গেছে অ্যাসিড রিফ্লাক্স হওয়ার জন্য। হুম, এই যে এই ধরনের ফুডগুলো, তার একটা কারণ অবশ্যই যে আমাদের যে স্ফিংটার আছে, স্টমাকের যে উপরের কার্ডিয়াক স্ফিংটার এটা লুজ। আরেকটা অবশ্যই স্ট্রেস। আরেকটা হচ্ছে গাট হেলথ, দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। সেইজন্য এই যে প্রোডাক্টগুলো বলছি এগুলো আমাদের ওরাল হেলথকেও খুব হেল্প করে অ্যাজ ওয়েল অ্যাজ গাট হেলথকে হেল্প করে। যার জন্য এই খাবারগুলো কিন্তু আমাদের ওরাল হাইজিনকে ভালো রাখতে খুব হেল্প করে। এবার আরেকটা জিনিস আছে, সেটা অনেকে ইউজ করেন। সেই জিনিসটা হয়তো খুব স্বাভাবিকভাবেই আমরা খুব কম, মানে রেগুলার বেসিসেই আমরা বাড়িতে ইউজ করে থাকি। সেটা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় যে, "আমরা কি রেগুলার বেসিসে জোয়ান খেতে পারি? ক্যারাম সিডস খেতে পারি?" এবার জোয়ান এর কিন্তু এফেক্ট কিন্তু আলাদা করে ওরাল ক্যাভিটিতে কোনো এফেক্ট নেই। হুম, ঠিক আছে? কিন্তু যেটা বলছিলাম, অনেকেই মুখ শুদ্ধ হিসেবে মৌরি ইউজ করে, অনেকে সুপুরি ইউজ করে। এই হুম, দুটো খাবার কিন্তু আপনি খাবেন না। কারণ এটা কিন্তু মুখে একটা ইনিশিয়াল ফেজে ফ্লেভার করলেও এই দুটো খাবারই, হুম, খাবার তো না এক্সাক্টলি ওকে চিবোই। এটা থেকে কিন্তু ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস হওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায়। আচ্ছা। সুপুরি এবং জোয়ান এই দুটো খাবারের থেকে। অতএব সুপুরি এবং মৌরি, তাই তো? সুপারি এবং মৌরি, সরি, জোয়ানে যেটা হয় যে হুম, আ জোয়ানে যেটা একটা প্রবলেম, অনেককে আমি দেখেছি যে তারা প্রচুর পরিমাণে জোয়ান খান। এতে কিন্তু আমি কেস পেয়েছি যে ক্যারাম সিড ইনডিউসড আ বার্ন ও হয়েছে। প্রচুর, কারণ জোয়ান খেলে ঝাল হুম, টাইপের হুম, লাগে তো। ঝাঁজ খুব আছে। বেশি খেলে ক্যারাম সিড ইনডিউসড বার্ন আ লিটারেচারে আছে। হুম, আমি জীবনে হয়তো ১ টা ২ টোই দেখেছি। অতএব জোয়ানটা একটু খাবেন নিশ্চয়ই, কিন্তু লিমিট করবেন। হুম, আরেকটা কথা সেটা হচ্ছে যে কি খাবেন না, যে কথাগুলো হচ্ছিল তার মধ্যে একটা কথা বলার আছে যে যেটা নিয়ে আমি বলব যে তামাকজাত দ্রব্য অনেকে আমাদের এখানে মুখে হুম, নেয়। হুম, এই জিনিসগুলো কিন্তু যতটা পারবেন লিমিট করুন। কারণ যত কিছুই হুম, খাওয়ার চেষ্টা করুন, তামাকজাত দ্রব্য যদি মুখে খান, খৈনি বা গুটখা টাইপের, তাহলে কিন্তু ও মানে ওরাল ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। তাছাড়াও
ওভারঅল হাইজিনের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো এফেক্ট হয় না। আর আরেকটা কথা লাস্ট যেটা বলব সেটা হচ্ছে যে যে জিনিসগুলো নিয়ে এতক্ষণ বলছিলাম যে যেকোনো ধরনের প্রোবায়োটিক ফুডস মানে ইনক্লুডিং টক দই ইজ ভেরি গুড ফর হেলথ। এবার আ কিছু ইয়োগার্টের উপর স্টাডি আছে যেক্ষেত্রে আ মুখে টক দই 30 to 40 সেকেন্ডস রেখে সুইচ করে গিলে ফেলার কথা আছে। সেটা খুব যে প্রুভেন স্টাডি তা নয়। কিন্তু আ আমি ১টা ২টো থিসিস জানি যেক্ষেত্রে দে হ্যাভ শোন দ্যাট there is improvement in oral hygiene in terms of bacterial count কমেছে। অতএব আ আজকের খাবার আজকের দিনের খাবারগুলোর মধ্যে আমরা যে ধরনের খাবার আ খাওয়ার কথা বলি, লাস্ট যে কথাটা বলব সেটা হচ্ছে যে আমাদের রেগুলার বেসিস এ আমরা অনেকেই আজকাল ভিটামিন নেয় কিন্তু কিছু ক্ষেত্রে ভিটামিন না রেগুলার বেসিসে লং টার্মে ক্যাপসুল বা ট্যাবলেট ফর্মে নেওয়া মুশকিল। আমাদের হুম, খাবারের মধ্যে যদি আমরা না পাই, সেক্ষেত্রে কিন্তু আ সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আমরা আমলকির রস খেতে পারি, হুইচ হুম, ইস ভেরি গুড ফর ওরাল হাইজিন। আচ্ছা। আমলকির রসে তো এমনি ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। কিন্তু আমলকির রস আমরা প্রচুর পরিমাণে আ অনেকেই খান নরমালি রুটিনলি। শুধু একটা কথা বলব, রসটা যখন খাবেন, মুখে একটু হোল্ড করুন হুম, ফর 25-30 সেকেন্ডস। তারপরে খান। বিকজ এইগুলো একটু লোকালি যদি কাজ না করে, তাহলে কিন্তু প্রবলেম। যেমন হুম, আ কাঁচা হলুদ লং টার্মে খাওয়ার আ খুব একটা ভালো নয়। ঠিক আছে? কিন্তু কাঁচা হলুদের মধ্যে কিউকারমিন প্রচুর আছে। যেরকম নিমেও প্রচুর কিউকারমিন আছে। এবার নিমকে মুখে রাখা খুব মুশকিল। কারণ খুব তেতো। সেক্ষেত্রে অনেকেই কাঁচা হলুদ ইউজ করতে পারেন, খেতেই পারেন। কিন্তু যদি খাওয়া রেস্ট্রিক্ট ও করেন, আমি বলব সকালবেলা উঠে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ নিয়ে চিবিয়ে মুখে রাখুন কিছুক্ষণ। দেন ওয়াশ ইউর মাউথ। এটায় আচ্ছা। কিউকারমিন মুখে সাপ্লাই করবে। এই অ্যালকালয়েডটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে ভীষণই ভালো। অতএব কাঁচা হলুদ এই প্র্যাকটিসটা আমিও করি এবং এটা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ওরাল হাইজিন আগের থেকে অনেক বেটার হচ্ছে। বেটার হচ্ছে। হ্যাঁ, আপনার যদি স্পেশালি যাদের মাড়ি থেকে রক্ত পড়ছে অবশ্যই ডাক্তার দেখাবেন। কিন্তু হুম, যার মাড়ি থেকে যাদের রক্ত পড়ছে তারা এই টিপসটা নিয়ে দেখতে পারেন। মুখে কাঁচা হলুদ দিন, কামড়ে মুখে যে একটা বোলাস তৈরি হলো, এটা মুখে রাখুন। খাওয়ার দরকার নেই। হুম, হুম, কারণ কাঁচা হলুদ লং টার্ম খুব রেগুলার বেসিস অনেক খাওয়াটাও খুব স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। হুম, আপনার রেস্ট্রিক্টেড ওয়েতে খেলে ঠিক আছে, সপ্তাহে ১ দিন ২ দিন খেলেন ঠিক আছে। কিন্তু ৭ দিনই খাওয়া যাবে না। কিন্তু এই প্র্যাকটিসটা করতে পারেন। কামড়ে মুখে কিছুক্ষণ রাখলেন, তারপরে মুখটা আফটার 1 or 2 মিনিটস ধুয়ে ফেললেন। দ্যাটস অলসো আ ভেরি গুড কাইন্ড অফ আ থিং। আচ্ছা। অতএব যে খাবারগুলো বলছি, এই খাবারগুলো খাওয়ার সঙ্গে মনে রাখবেন আপনি যখনই খাবেন, হুম, যেরকম আমলকির রসও হুম, বললাম, মুখে রাখুন 30 সেকেন্ডস টু 40 সেকেন্ডস হোল্ড করুন। জিনিসটা যেন ওরাল ক্যাভিটিতে আমাদের ওরাল এনভায়রনমেন্ট এর সঙ্গে জিনিসটা আ ইন্টারেক্ট করতে পারে। তারপরে জিনিসটাকে খান। কাঁচা আমলকিও খাওয়া যায়। কাঁচা আমলকি খাওয়ার কথা বললাম তো। কাঁচা আমলকি তবে হ্যাঁ, কাঁচা আমলকির একটা ব্যাপার আছে। অনেকেই সল্ট দিয়ে খান। মনে হুম। রাখবেন সল্ট আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে। অতএব আপনি ৩ টে কাঁচা আমলকি খেলেন, তার সঙ্গে প্রচুর পরিমাণে নুনও খেলেন, সেটা যেন না হয়। দর্শক বন্ধু আপনারা শুনলেন যে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে বা দাঁতের যত্নে আপনি কি খেতে পারেন এবং কি খাবেন না। সবচেয়ে বড় কথা স্যার কিছু সিক্রেট রেসিপি আপনাদের আজকে জানালেন। যদি সেগুলো ভালো লেগে থাকে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে সেটা ব্যবহার করতে পারেন এবং তারপর কি ফলাফল হলো সেটা তো আমাদের কমেন্ট বক্সে লিখতেই পারেন। সবার সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের অভিজ্ঞতা। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।